অনেকে আপনার নামে বদনাম করে না? সবার নামে আছে না বদনাম, আছে না? আমার থিওরিটা মনে রাখেন, যে ব্যক্তি আপনার প্রশংসা করবে, ভালো কাজে প্রশংসা করে উৎসাহ দিবে, সে যদি আপনার বদনাম করে অবশ্যই সেটা আমলে নেবেন। যে আপনার জীবনে প্রশংসাই করলো না, উৎসাহ দিল না, এরকম ব্যক্তি যদি আজীবনও বদনাম করে, কানও নেওয়ার দরকার নাই, মাথায়ও নেওয়ার দরকার নাই, মনেও নেওয়ার দরকার নাই, মন খারাপেরও দরকার। কারণ যে প্রশংসা করে বদনাম করে সে আপনার আসল শুভাকাঙ্ক্ষী, সে আপনার ভালোকে ভালো বলে, খারাপকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই কবিরা গুনাহ চাইতে মহা কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শেষ কথা চলে আসলাম, কোরআনের কিতাবের নাম কি? এই কোরআনের সবচাইতে প্রথমের দিকে বড় সূরার নাম কি? সূরা, একটু সবার চাচ্ছে, সূরা বাকারা। মানি বাকারা মানি এই গাবিটা কি পাখির দলে নাকি মানুষের দলে না পশুর দলে? একটু বুঝবেন, গাবি শব্দটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? সুবহানাল্লাহ তো বলে না। কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? রব বলে যে আমি যেহেতু দিয়েছি, বুঝে শুনে দিয়েছি, মাথা খাটাই দেখ, অন্তরে চোখ দিয়ে পড়, বুঝতে। এবার বলেন কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। মানি নাস, মানি নাস, মানি। রব বলে যে কোরআন এমন একটা কিতাব, তুই পশু অমানুষ হয়ে পড়া শুরু করবি, নেওয়া শুরু করবি, মানুষের মতো মানুষ হয়ে বের হয়ে যাবে। এটার নাম কোরআন। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার পড়ালেখার দুইটা থিওরি আছে, একটা হচ্ছে থিওরিক্যাল, আর একটা হচ্ছে ওই অটো ফাস বেগুন সুপ গরিব ওই থেকে দেশ। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা, সবাই মিলে বলি, একটা থিওরিক্যাল আর একটা, মাশাআল্লাহ একটু জোরে বলে, একটা থিওরিক্যাল আর একটা। এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোন পড়া বেশি মনে থাকে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? আরো জোরে, আরো জোরে। যতই আপনি ডাক্তারি পড়েন না কেন, যতক্ষণ আপনি ব্যাংক কাটতে জানবেন না, অপারেশন আপনার দ্বারা হবে। আগে আপনারা ব্যাংক কাটতে হবে এমন ভাবে যেন ব্যাংক না মরে। একটা থিওরিক্যাল, একটা। এবার আমি সবার কাছে যাতে অঙ্কটা যাতে মিলে যায়, সবার মাথায় বসে যায়, আমরা সবাই মানুষ না অমানুষ? মানুষ। আমরা সবাই মানুষ না অমানুষ? জান্নাতে যেতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের কি হতে হবে? মানুষ হতে গেলে ইসলামের দরকার আছে না নাই? কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা কয় প্রকার? একটা হচ্ছে থিওরিক্যাল, একটা হচ্ছে, এখন থিওরিক্যাল তো সহজে মানুষ বুঝে না, প্র্যাকটিক্যালটা একটু বেশি বুঝে, হাতে কলমে যেটা হয় বেশি বুঝে। রব্বুল আলামিন কত দয়াবান আমাদের উপর, দেখেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। রব বলে যে মানুষ হও। আল্লাহ কিভাবে হব? রব বলে যে ইসলামকে পালন কর, কোরআনকে অনুসরণ কর। আল্লাহ কিভাবে করব? আমরা তো এত কিছু বুঝি না। রব বলে যে তোদের বুঝার জন্য কোরআনকে থিওরিক্যাল নাজিল করেছি, আর আমার নবী রহমাতুল্লিল আলামিনের জীবনটাকে প্র্যাকটিক্যাল বানাই দিলাম, প্র্যাকটিক্যাল বানাই দিলাম, প্র্যাকটিক্যাল বানাই দিলাম। তোর সকাল থেকে সন্ধ্যা রাত আমার নবীর সুন্নতকে আর অনুমতি দিয়ে তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ব্যবস্থা করে। এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড। সেজন্য মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসারও ন হয়। সবাই বলে নাই, যদি বুঝ ভালো না থাকে, আন্ডারস্ট্যান্ডিং ডিং ডিং যেটা কোনে ডেরি, বুঝ যদি ভালো না থাকে সংসার টিকবে, বন্ধুত্ব টিকবে। তাহলে কিভাবে আপনি আমি মনে করি ইসলাম বুঝি না, আমাদের আমলগুলা টিকবে? নামাজের শুরুতে আমরা কি বলি? সবাই বলি। আমার না গলা বসে গেছে, আপনাদের তো গলা বসে নাই, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? এতগুলা নাম থাকতে আপনি আমায় নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করতে হয়? বাবার প্রয়োজন করি নাই। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? জোরে বলেন, আরো জোরে। কিন্তু সামি আল্লাহু লিমান বলে, হামিদা বলে যখন হাত খুলে ফেলেন তখন নামাজ ঠিকই থাকে। শুনি নাই, শুনি নাই।
মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনেন। মনে রাখবেন, বিজ্ঞান পড়তে মা চামড়ার চোখ লাগে, বাংলা পড়তে চামড়ার চোখ লাগে, কোরআন হাদিস পড়তে অন্তরের ভালোবাসার চোখ লাগে। তাহলে সেটা নূর হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো শ্রেষ্ঠ কোনো ইবাদত, নামাজের মতো দামি কোনো ইবাদত, নামাজের মতো মূল্যবান কোনো ইবাদত, আফজালুল ইবাদত নামাজ, কোনো সন্দেহ? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? আমি আস্তে আস্তে বলবো, আপনারা সবাই জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত? ফজর দিয়েছেন কে? ডিজাইন করেছেন কে? রাকাত দিয়েছেন কে? টাইম দিয়েছেন কে? সব সিদ্ধান্ত কার? আর আল্লাহ সিদ্ধান্ত কোনো না কোনো কারণ। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, জোহর থেকে আসরের মাঝখানের সময়, জুমার দিন বালা বোঝা যায়। জুমাটা পরে এসে খাওয়া দাওয়া করে একটু সাইড হতে না হতে তখন অনেকে বলে মাত্র এখন জুমা পরে আসছি। জোহর থেকে আসরের সময়, জোহর থেকে আসরের সময়, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। লম্বা বলেন না, ফজর থেকে জোহর। আল্লাহ 3 ওয়াক্তরে দিলা ছোট, ফজর থেকে জোহর দিলা লম্বা, এশা থেকে ফজর দিলা লম্বা। ব্যাপার কি? রব বলে যে এটাই তো তোরা গবেষণা করার জন্য দিছিলাম। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ চাচ্ছি, কারণ এখানে আমি কিছু চেহারা দেখতে পাচ্ছি যারা রবের প্রেম সাগরে ডুব দিতে তৃষ্ণার্ত হয়ে আছে, এমন চেহারা দেখা যাচ্ছে। সেজন্য আমি বলার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বলার মাধ্যমে আমি অদমকে আমল করার, কবুল করার তৌফিক দান করুক। এবার দেখেন, ফজরের নামাজ কয় রাকাত? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের আগে 2 রাকাত। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝবেন, যে কাজের সাথে, যেই হুকুমের সাথে, যেই আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যে কাজের সাথে, যেই হুকুমের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। মনে থাকবে, মনে থাকবে। যদি শুনেন ফরজ, বুঝতে হবে এটা কার। যদি শুনেন সুন্নত, বুঝতে হবে কার। বাস এতটুক। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ পড়ার আগে 2 রাকাত। সবাই বলেন। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। আগে আগে বলেছি, আগে। আল্লাহ 5 ওয়াক্তে, 4 ওয়াক্তে সুন্নত আগে, তোমারটা পড়ে মাগরিবে এমন কি হলো সুন্নতে রাখলা না আগে? রব বলে যে দিয়েছি যেখানে, সেখানেও কারণ আছে, যেখানে দিই নাই সেখানেও কারণ আছে। এবার আসেন আর একটু গভীরের দিকে যাই। ফজরের নামাজ জোর না বেজোর? ভাই জোরে বলেন না। জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আল্লাহ সবগুলো দিলে জোরের দলে, একটাই দিলা বেজোরে। কোন সেই একটা যেটার আগে সুন্নত নাই? ক্যান ইউ ইমাজিন দ্যাট? রাখলো কি আল্লাহ সেই নামাজের ভিতরে? ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা
ला पढ़िए ला इलाहा ला इलाहा ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा আরেকটু ইমানি আওয়াজ হক লা ইলাহা লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় দেখবি যদি আয় রে সাগরে বিজদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ায় দেখবি যদি আয়। অধ্যকার যুব সমাজ ইন্তেজামিয়া কমিটির আয়োজনে জনাব মোহাম্মদ রেহান, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া এভাবে করলে তো যে যেভাবে আছেন আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো যে যেভাবে আছে থাকুক আলহামদুলিল্লাহ, শুধু আওয়াজটা যেন না হয়। জি জি বাস আওয়াজটা যেন না হয়। আমার ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা মেনটেন নিজের কাজে থাকেন, নিরাপত্তা যে যেভাবে আছে আল্লাহর বান্দা সবাইকে আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলি, এই মজলিসগুলা বড় প্রেমের মজলিস হয় জানেন। সাউন্ড বক্স ভাইয়া আপনি ওই ইকুয়ার বেসটা একটু বাড়াই দেন, লাউডটা একটু বাড়াই দেন। হ্যাঁ হামটা যেন একটু কম হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ নয়েজটা একটু কম হয়, এটা আপনি আপনার মতো সেটিং করেন। হ্যাঁ ভাইয়া ভাইয়া প্লিজ, এই যে বাস বাস তাক, আর কিছু করা লাগবে না, যেমনে আছে যেমনে আছে। আওয়াজটা শুধু একটু বন্ধ করি, আমরা আওয়াজটা বন্ধ করি। কেন প্রেমের মজলিস বলি? এই প্যান্ডেলে এমনও অনেক বান্দা এখানে বসে আছে 10টা মিনিট এসি ছাড়া থাকতে পারে না, কিন্তু গরমের মধ্যে এখানে ফ্যান ছাড়া বসে আছে। একটু জোরে বলি, ওনারে নিচে বসাইলে জীবনেও বসবে না এমন মানুষও আজকে আল্লাহর এবং রসুলের জন্য শ্রোতার কাতারে বসে আছে। এটা বড় প্রেমের বাগান। এখানে যারা আসে আহ্বানে নয়, প্রেমের আহ্বানে আসে, ঠিক কিনা? তা আমরা চাইবো এই মাহফিল কোনো আয়োজকের ব্যক্তিগত মাহফিল নয়, এটা আল্লাহর বান্দা সকলের দায়িত্ব আছে, ঠিক কিনা? আমরা আপন আপন জায়গায় সবাই চেষ্টা করব মাহফিলের যেন সৌন্দর্যটা রক্ষা হয়। রাজি আছি সবাই? যারা যারা রাজি আছি 2 হাত তুলে দেখায়, একবার বলি মারহাবা। হয় নাই আওয়াজ, আর একটু বড় লাগবে, বলি মারহাবা। আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক, আমাদের সারা জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করুক, আমাদের মা বাবার গুনাহকে মাফ করুক, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে আছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে সবাইকে একটু সরে যেতে বলে। জি, আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, যেটুকু সময় রব্বুল আলামিন আমি অদমকে বলার তৌফিক দান করবেন
এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশা ইনশা ইনশা। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যারা যারা করতে রাজি আছেন বলি মারহাবা। আমি অদমের প্রত্যেকটা কথা মানার কারো দরকার নাই, গ্রহণ করারও দরকার নাই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালত দিয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সকলের হাজিরি কি কবুল করুক, আমিন। যত উলামায়ে কেরাম, তালেবুল ইলম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। ভাইয়া, এই যে জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি? এখন কি জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? আমাদের যেহেতু কোনো অপশন নাই, আমরা এটার ভিতরে যতটুকু সুন্দর রাখা যায়, কি বলেন আপনারা? মাশাআল্লাহ। যুবক যারা আছেন তারা একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন। পৃথিবীর সৃষ্টিতে রবের সবচাইতে দামি সৃষ্টির নাম মানুষ। সবচাইতে দামি সৃষ্টির নাম রব্বুল আলামিন নিজেই সব বানিয়ে নিজেই আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে মানব জাতিকে 1 নাম্বার আসন দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। এই মানব জাতির মানব দেহের 2টা সাইড, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। একটা বাহিরের সাইড আর একটা ভিতরের সাইড।